আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নেই যে আসলে আমাদের সংকটটা কোথায়, জুলাই সনদে যতগুলো ভালো ভালো প্রস্তাব আছে সব কিছুই যদি আমরা কালকের ভিতরে সবাই সর্বসম্মত হয়ে সংবিধানের সবগুলো ইনক্লুড করে নিলাম সর্বসম্মতভাবে, তাহলেই কি আমাদের দেশের যে ক্রাইসিস এখন চলছে, অর্থনৈতিক ক্রাইসিস বলুন, সামাজিক ক্রাইসিস বলুন, মার্কেটে জব নাই, এর আগে একজন অর্থনীতিবিদ বলেছিলেন জব মার্কেটে দুর্ভিক্ষ চলছে, এই সব সমস্যার কি সমাধান হয়ে যাবে? এই সমস্যার সমাধান তো হবে না। তাহলে সমস্যার সমাধান হবে না, শাসন ব্যবস্থার একটা বড় বিপর্যয় ঘটেছে। সেই বিপর্যয়টাকে যদি আপনি কাটিয়ে উঠতে চান তাহলে সেটার যে আপনার রোডম্যাপ বা যে প্র্যাকটিসগুলো দরকার, সেই প্র্যাকটিস কতটা হচ্ছে সেটা একটা কোশ্চেন। কারণ ইতিমধ্যেই আমাদের দুজন আলোচক এবং আপনিও প্রশ্ন তুলেছেন পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা কেমন, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উনি বললেন যেটা হলো পার্লামেন্টের আসলে একটা সমঝোতায় চলছে, তো সমঝোতায় চললে পার্লামেন্টকে বলা হয় যে এটা যদি আপনার রূপক অর্থে আপনি বলেন যে দুই চাকার একটা বাইসাইকেল, যদি দুইটা চাকা ঠিক থাকে তাহলে বাইসাইকেল আপনি স্মুথলি রান করবে, আর যদি দুই চাকার বাইসাইকেলের এক চাকা না থাকে তাহলে যে সাইকেলটা পাওয়া যায় ওই সাইকেল কিন্তু আসলে স্বাভাবিকভাবে কেউ ব্যবহার করে না। এটা কোথায় দেখা যায়? এক জায়গাতেও চলে। এটা সার্কাসে দেখা যায়, সেটা সার্কাসে দেখা যায়। 2014 সালের ইলেকশনের পরে যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদেও কিন্তু আপনার এই মিলেমিশে একসাথে সংসদ আপনার কার্যকর করা, মিলেমিশে একসাথে উন্নয়ন করা, এ ধরনের একটা স্লোগান সামনে এসেছিল। এবং সেই সংসদের কিন্তু আরও অভূতপূর্ব একটা দৃশ্য ছিল, যেটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উইনস্টন চার্চিলের যেমন হচ্ছে আপনার ওয়ার ক্যাবিনেট ছিল, বিরোধী দলের আপনার এমপিরাও ওয়ার ক্যাবিনেটে ছিল। 14 ইলেকশনের পরে গঠিত পার্লামেন্টের বিরোধী দলের কিন্তু দুই জায়গায় ছিল, ট্রেজারি বেঞ্চেও ছিল, মন্ত্রী হয়েছিল কয়েকজন, আবার অপোজিশনেও ছিল। ওই সময় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এটাকে একটা মন্তব্য করেছিলেন যেটা আসলে কাঁঠালের আমসত্ব, ম্যাঙ্গোবার মেড অফ জ্যাকফ্রুট। তো এভাবে যদি সংসদ আপনার তখনও চলছে, এখন যে প্রশ্নগুলো আসছে যদি এই প্রশ্নগুলো উঠতে থাকে তাহলে সংসদের কার্যকারিতা নিয়ে কিন্তু আরও প্রশ্ন হবে যে রাজনৈতিক সমঝোতার ভিতরেই চলছে কিনা। এখন জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে, এটা তো বিতর্ক শুরু হয়েছিল জুলাই সনদ যখন স্বাক্ষর হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন রাষ্ট্রপতির আদেশ জারি হলো তখন থেকেই কিন্তু বিতর্ক শুরু। রাষ্ট্রপতি যখন আদেশ জারি হয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, যেটার মাধ্যমে গণভোটটা হলো এবং গণভোট পরে অর্ডিন্যান্স করা হলো, সেটা নিয়েই তার আইনগত বৈধতা আছে কিনা। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইন করার ক্ষমতা আছে, রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা সংবিধানে নাই। সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে যখন এই 1972 সালের সংবিধান কার্যকারিতা পেয়েছে, তখন থেকে ওই চ্যাপ্টার ক্লোজ। আপনি আইন করতে পারবেন অধ্যাদেশ, তখন থেকে এটা কিন্তু লিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, বিএনপিও প্রশ্ন তুলেছিল। কিন্তু নির্বাচন অনিশ্চিত হয়ে যায় কি যায় না, এবং বিএনপিকে তখন ট্যাগ করা হচ্ছিল যেটা হলো এন্টি রিফর্ম পার্টি, সংস্কার বিরোধী পার্টি, যে কারণে বলা হয়ে থাকে বিএনপি ওই সময় মানে অনেক কষ্টে হলেও এই প্রস্তাব তারা আপনার সোয়ালো করেছে। কোনো একটা জনসভায় গিয়ে, নর্থ বেঙ্গলের জনসভায় গিয়ে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু হাবুটের পক্ষে একবার ক্যাম্পেইন করেছিলেন। তো তাহলে জুলাই সনদের যেভাবে আপনি চাপিয়ে দেওয়ার কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে কথা আপনি বললেন, উনি বলেছেন যে এটা আমরা একটা ঢেকি গেলার মতো তখন দৃশ্য তো তাই মনে হচ্ছিল যে একটা আসলে নির্বাচনের দিকে যাওয়া দরকার। যদি নির্বাচন না হয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস প্রশ্ন যদি তুললেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, যদি উনি বলতেন যে আমরা এটাকে এইরকম করে মানব না, এইভাবে করেন, সেরকম করে আমরা অ্যাডজাস্ট করি, তখন সরকারি ইলেকশন না দিয়ে বাতিল করে দিয়ে তখন মানে এটার উত্তর আসলে বিএনপির যিনি নেতা আছেন উনি ভালো দিতে পারবেন, তাদের পলিসিটা কী ছিল। কিন্তু ওই সময় দৃশ্যমান যে রাজনীতিটা ছিল, আমি সেই রাজনীতির কথা বলছি। আর জুলাই সনদ বাস্তবায়নে যেটা আসছি, আমি আপনাকে হাইপোথেটিক্যালি একটা কথা বলেছিলাম যে ধরে নিলাম এই জুলাই সনদের যত প্রস্তাব আছে সব কিছুই আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে নিলাম, সব সমস্যার কি সমাধান হয়ে যাবে? আমাদের দেশে কি আইনের অভাব কোনো সমস্যা? আমাদের দেশে প্রচুর ভালো ভালো আইন আছে, সেটা প্রয়োগ কতখানি হয়। যেমন একটা আলোচনায় আমি আপনাকে একটা রেফারেন্স দিই, আমাদের এখানে একটা বিউটিফুল ল আছে, এন্টি টর্চার ল, নির্যাতন নিপীড়ন বিরোধী আইন। সেই আইনটা হয়েছে 2013 সালে। 13 সালের আইন অনুযায়ী বলা হচ্ছে, যেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং আর্ম ফোর্সের যারা আছে, কোনো লোককে অ্যারেস্ট করলে, কাউকে অ্যারেস্ট করলে তার উপর কোনো ধরনের টর্চার করতে পারবে না। সেই টর্চার ফিজিক্যাল টর্চারও হতে পারে, মেন্টাল টর্চারও, মানসিক টর্চারও হতে পারে। মানসিক টর্চারে এমন হয় যে আপনাকে ডাকলো কোনো একটা এজেন্সি নিয়ে, আপনাকে 2 ঘন্টা বসায় রাখলো, এটা মানসিক টর্চার, এটাও করতে পারবে না। সেই আইনটার বাস্তবায়ন আছে। হাজার পর বলবে নিজে সারা রাত জাগিয়ে রেখে দিল।
এই আইনটার কোনো বাস্তবায়ন আছে? পুলিশের সর্বশেষ আমরা 2024-এর জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের কি ভূমিকা দেখেছি? এটা তো টর্চার পর্যায়ে থাকেনি, এটা তো কিলিং স্কোয়াড হয়ে গিয়েছিল একটা, তাই না? তাহলে আপনার এই সংবিধান, আইন কানুন এইসব নিয়ে বেশি কথা বলে যেসব দেশ, আপনি দেখবেন যেসব দেশের হচ্ছে গভর্নেন্স ফেইলিওর আছে, শাসন ব্যবস্থার আসলে বড় ধরনের একটা পতন আছে, নিজেরা আইন মানি বা না মানি সেটা একটা বড় প্রশ্ন, কখনো নিজেদের আমরা করছি না, বাট আমরা আইন প্রণয়নের কথা বলছি।